আচ্ছা, আয়ুষ্মান ভারত কার্ডের কেওয়াইসি কেমন করবেন? আয়ুষ্মান ভারত কার্ডের কেওয়াইসি কিন্তু বাড়িতে বসে কিন্তু জাস্ট মোবাইল ফোনের মাধ্যম থেকে 2 থেকে 3 মিনিটের মধ্যে কিন্তু আপনি আয়ুষ্মান ভারত কার্ডে কিন্তু কেওয়াইসি বাড়িতে সবার কিন্তু অবশ্য করতে পারবেন। ওকে? যে ব্যক্তির অবশ্য কেওয়াইসি অবশ্য হয়নি সেটা কিন্তু অবশ্য বাড়িতে বসে কিন্তু অবশ্য করতে পারবেন, বা আপনি আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন আয়ুষ্মান কার্ডে আপনার ফ্যামিলিতে কোন ব্যক্তি অবশ্য কেওয়াইসি হয়নি সমস্ত ব্যক্তির স্ট্যাটাস কিন্তু চেক করতে পারবেন। আর যার অবশ্য আয়ুষ্মান কার্ডের অবশ্য কেওয়াইসি হয়নি সেটা বাড়িতে বসে কিন্তু অবশ্য করতে পারবেন, কোনো প্রবলেম অসুবিধা নেই। তো সেই কেওয়াইসিটা কেমন করবেন সেই প্রসেসটা কিন্তু ভিডিওর মধ্যে কিন্তু অবশ্যই ডিসকাস করব। জাস্ট লাস্ট অব দি ভিডিও কিন্তু অবশ্যই ওয়াচ করবেন, খুবই ইম্পর্টেন্ট ভিডিওটা প্রথমে কিন্তু অবশ্যই শেয়ার করে দেবেন যাতে সবাই কিন্তু কেওয়াইসি করতে পারে। তো কেমন করবেন কেওয়াইসি আয়ুষ্মান কার্ডের, তো চলুন। আচ্ছা, আপনাকে আয়ুষ্মান কার্ডে কেওয়াইসি করার আগেই আপনাকে কিন্তু প্লে স্টোরে আসতে হবে। প্লে স্টোরে এসে একটা অ্যাপ কিন্তু ডাউনলোড করতে হবে, আয়ুষ্মান অ্যাপ। আয়ুষ্মান কার্ডের কিন্তু ব্যক্তিগত একটা অ্যাপ আছে, দেখতে পাচ্ছেন। এই অ্যাপটা কিন্তু অবশ্যই আপনাকে ডাউনলোড করতে হবে। লোগোটা দেখতে পাচ্ছেন, এই লোগো থেকে কিন্তু এই অ্যাপটা কিন্তু আপনি ডাউনলোড করবেন। ওকে, এর সঙ্গে সঙ্গে আরও একটা অ্যাপ কিন্তু আপনাকে ডাউনলোড করতে হবে, ওটা হচ্ছে আধার স্পেস আরডি। আধার স্পেস আরডি, আধারের অ্যাপ কিন্তু অবশ্যই আপনাকে ডাউনলোড করতে হবে। দেখতে পাচ্ছেন এই অ্যাপটা, আধার স্পেস আরডি, এই অ্যাপটা কিন্তু আপনাকে ডাউনলোড করতে হবে। ওকে, এই অ্যাপটা কিন্তু অবশ্যই আপনার লাগবে। তো অবশ্যই অ্যাপটা অবশ্য আপনার ডাউনলোড হয়ে গেলে, আয়ুষ্মান অ্যাপ কিন্তু আপনার ডাউনলোড হয়ে গেলে, এই দুটো অ্যাপ ডাউনলোড হয়ে গেলে আপনাকে আয়ুষ্মান অ্যাপেতে অবশ্য আপনাকে আসতে হবে। দেখতে পাচ্ছেন চলে এসেছে। এসে আপনাকে এখন কি করতে হবে, লগ ইন করতে হবে। ওকে, আপনাকে আপনার যে কোনো পরিবারের যে কোনো অবশ্য একটা মোবাইল নাম্বার দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। পরিবারে অবশ্য সমস্ত লোকে কিন্তু অবশ্য ডিটেলস পেয়ে যাবেন। তো বেনিফিশিয়ারি অবশ্য অপশানে কিন্তু আপনার টিক চিহ্ন থাকবে, আপনি মোবাইল নাম্বার দেবেন। এই মোবাইল নাম্বার দিয়ে ক্যাপচারটা অবশ্য ফিল করবেন, ফিল করার পরে কিন্তু ভেরিফাইতে অবশ্য ক্লিক করবেন। ওকে, আবার এখানে দেখতে পাচ্ছেন ক্যাপচার অবশ্য দেওয়া কমপ্লিট, মোবাইল নাম্বার দেওয়া কমপ্লিট। এবারে ভেরিফাই অপশান কিন্তু আস্তে আস্তে করে অবশ্য মোবাইল নাম্বারটা এখন বসিয়ে নেবেন। বসানো কমপ্লিট হয়ে গেলে এখানে ক্যাপচারটা অবশ্য বসিয়ে নেবেন, 35P342 এই অপশনকে ক্যাপচারটা বসিয়ে নেবেন। ক্যাপচারটা অবশ্য বসানো কমপ্লিট হয়ে ভেরিফাই অপশানে অবশ্য ক্লিক করবেন। ভেরিফাই অপশানে ক্লিক করার পরে কিন্তু নেক্সট অপশান কিন্তু অবশ্য খুলে যাবে। দেখতে পাচ্ছেন নেক্সট অপশান কিন্তু খুলে গেছে। আপনার যে মোবাইল নাম্বারটায় একটা ওটিপি কিন্তু অবশ্যই যাবে, আপনার মোবাইল নাম্বার একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা অবশ্য বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে কিন্তু নেক্সট অপশান কিন্তু অবশ্য খুলে যাবে। ওকে, দেখতে পাচ্ছেন নেক্সট অপশান খুলে গেছে। এবার সার্ভিস অপশানে ক্লিক করব। সার্ভিস অপশানে ক্লিক করার পরে কিন্তু ঠিক নেক্সট ফোল্ডার কিন্তু খুলে গেছে। দেখতে পাচ্ছেন নেক্সট ফোল্ডার খুলে গেছে। খুলে যাওয়ার পরে এখানে কিন্তু আপনাকে সার্চ ফর বেনিফিশিয়ারি, এখানটা কিন্তু আপনার স্টেট আপনাকে বসাতে হবে, আপনার রাজ্য বসিয়ে দেবেন। সার্চ বাই, আপনি অবশ্য কি দিয়ে অবশ্য সার্চ করতে চাইছেন, সার্চ বাইতে অবশ্য ক্লিক করবেন। ওয়েস্ট বেঙ্গল অবশ্য বসিয়ে দেবেন। আপনার স্টেট বসানো কমপ্লিট হয়ে গেলে নেক্সট অবশ্য বসাবেন আপনার সার্চ বাই, যে কোন জিনিস দিয়ে অবশ্য আপনি সার্চ করতে চাইছেন, রেশন কার্ড দিয়ে, ফ্যামিলি আইডি দিয়ে, আধার নাম্বার দিয়ে, না পিএমজিএ কার্ড দিয়ে। আপনি অবশ্য আধার কার্ড নাম্বার দিয়ে কিন্তু সার্চ করব। ওকে, তো আধার নাম্বারটা সিলেক্ট করব। সিলেক্ট করে আধার নাম্বারটা কিন্তু এখানে বসিয়ে দেবেন পরিষ্কার করে। কিন্তু আপনার পরিবারের যে কোনো ব্যক্তির অবশ্য আধার নাম্বার বসাতে পারেন। তো আপনার যে কোনো একজনের অবশ্য আধার নাম্বার বসালে আপনার পরিবারের সমস্ত মানুষ কিন্তু ডিটেলস কিন্তু শো করাবে। ওকে, তো এখানে অবশ্য আপনার আধার নাম্বার বসিয়ে দেবেন। যা পরিবারের 4 জন হোক, 5 জন হোক, 6 জন হোক, যে কজন ব্যক্তি অবশ্য আয়ুষ্মানে আবেদন করেছে সবার কিন্তু নাম কিন্তু শো করাবে, কোনো অসুবিধা প্রবলেম নেই। তো আধার নাম্বার বসিয়ে ক্যাপচারটা অবশ্যই এখানে বসিয়ে দেবেন। ক্যাপচার সার্চ অপশনে কিন্তু ক্লিক করবেন। ওকে, সার্চ অপশনে ক্লিক করার পর নেক্সট ফোল্ডার কিন্তু অবশ্য খুলে যাবে। আপনার অল ডিটেলস কিন্তু অবশ্য চেক করতে পারবেন। দেখতে পাচ্ছেন অল ডিটেলস কিন্তু চলে এসেছে। আপনার পরিবারের যে কজন ব্যক্তি অবশ্য আয়ুষ্মানে আবেদন করেছেন সমস্ত ব্যক্তির নাম কিন্তু এখানে শো করাবে। ওকে, সমস্ত ব্যক্তির নাম শো করাবে, তার সাইডে অবশ্য শো করাবে। তো যে কোনো অবশ্য একজন অবশ্য আমি আয়ুষ্মান অবশ্য কেওয়াইসি করাবো। দেখতে পাচ্ছেন কেওয়াইসি করাতে গেলে অবশ্য তার আধার ওটিপি চলে আসছে, আধারে অবশ্যই ক্লিক করব। আধার ওটিপি কিন্তু চলে আসবে। আপনার যে আধার কার্ডের যে মোবাইল নাম্বার দেওয়া আছে ওতে অবশ্য ওটিপি আসবে। আর আরেকটা ওটিপি আসবে, যে মোবাইল নাম্বার দিয়ে আপনি খুলছেন সেই মোবাইল নাম্বার একটা ওটিপি আসবে। দুটো ওটিপি কিন্তু এখানে পরিষ্কার করে কিন্তু বসিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন আধার ওটিপিটা অবশ্য বসাচ্ছি। বসানোর পরে কিন্তু নেক্সট অবশ্য আরেকটা বেনিফিশিয়ারি ওটিপি কিন্তু অবশ্য বসাবো, সেটা কিন্তু অবশ্য বসিয়ে দেবো। বেনিফিশিয়ারি অবশ্য ওটিপি বসিয়ে দেবো। বসানো কমপ্লিট হয়ে যাওয়ার পরে মোবাইল যেখানে একটা মোবাইল ওটিপি আসবে সেই মোবাইল ওটিপিটা কিন্তু বসাবো। দুটো ওটিপি আসবে, আধার ওটিপি আর মোবাইল ওটিপি। ওটিপি বসানো কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু নেক্সট অপশন কিন্তু অবশ্যই খুলে যাবে। ওকে, দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ সাকসেসফুলি সিম কার্ড ফ্যামিলি নাম্বার সাকসেসফুল, কিন্তু অবশ্য ওটিপি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার কি বলছে, এই ব্যক্তির অবশ্য কিন্তু ওটিপি অবশ্য করানো হচ্ছে, নাম দেখতে পাচ্ছেন। আবার কিন্তু কি করব, আধার ওটিপি দিয়ে কিন্তু আবার কিন্তু সিলেক্ট করব। এই আধার নাম্বার কিন্তু অবশ্য আবার ওটিপি যাবে। চেক বক্সে ক্লিক করব, ইয়েসে ক্লিক করার পর অ্যালোতে অবশ্য ক্লিক করে দেবো। ওকে, ইয়েসে ক্লিক করার পর অ্যালোতে ক্লিক করব, আবার কিন্তু ওটিপি যাবে।
দুটো ওটিপি যাবে, একটা হচ্ছে আধার ওটিপি আর একটা হচ্ছে মোবাইল ওটিপি। এই দুটো ওটিপি কিন্তু আবার যাবে। অবশ্যই কিন্তু মোবাইল নাম্বার কিন্তু হওয়া দরকার, মোবাইল নম্বর চালু হওয়া দরকার, আধার নম্বর চালু হওয়া দরকার, তবেই কিন্তু অবশ্যই ওটিপি যাবে। তো ওটিপি কিন্তু দেওয়া মাস্ট বি। ওটিপি কিন্তু বসিয়ে দেবেন, মোবাইল ওটিপি আধার ওটিপি বসিয়ে দেবেন, নেক্সট অবশ্যই ক্লিক করে দেবেন। ক্লিক করার পর কিন্তু নেক্সট অপশন কিন্তু খুলে গেছে, দেখতে পাচ্ছেন কমপ্লিট হয়ে গেছে। এখানটা কিন্তু ক্যাপচার ফটো, এই যে ফটো যে অপশন দেখতে পাচ্ছেন, এই ফটো অপশনটা ক্লিক করবেন। যে ব্যক্তির অবশ্য কেওয়াইসি করছেন সেই ব্যক্তি কিন্তু ফটোটা নিয়ে নেবেন। সে ব্যক্তি ফটোটা অবশ্যই এখানটায় ক্লিক করবেন, ওকেতে ক্লিক করে দেবেন, ফটোটা কিন্তু নিয়ে নিয়েছে। ওকে, কমপ্লিট হয়ে গেছে। এবার কি করবেন, যেখানে ডু ইউ হ্যাভ মোবাইল নাম্বার, হ্যাঁ আপনার যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারটা কিন্তু এখানটায় বসাবেন। ওকে, মোবাইল নাম্বার যে ব্যক্তিরা অবশ্য কেওয়াইসি করছেন সেই ব্যক্তি কিন্তু মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। মোবাইল নাম্বারটা বসানোর পরে কিন্তু ভেরিফাই অপশনে ক্লিক করবেন। ওকে, মোবাইল নাম্বারটা অবশ্যই বসাচ্ছে, দেখতে পাচ্ছেন 62 মোবাইল নাম্বারটা বসানো অবশ্যই কমপ্লিট হয়ে গেছে। এবার ভেরিফাই অপশনে কিন্তু ক্লিক করবো। ভেরিফাই অপশনে ক্লিক করার পরে কিন্তু চেক করছে, একটা ওটিপি কিন্তু অবশ্যই যাবে। ওই মোবাইল নাম্বার যে মোবাইলটা বসাচ্ছেন সেই মোবাইলে কিন্তু একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা কিন্তু অবশ্যই বসে, দেখতে পাচ্ছেন ওটিপি বসানো কমপ্লিট। ওটিপি বসানো কিন্তু অবশ্যই কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু কমপ্লিট হওয়ার পরে কিন্তু অটোমেটিক কিন্তু সাকসেসফুল হয়ে যাবে। ওকে, এবার এখানে আছে রিলেশনস উইথ ফ্যামিলি হেড। অবশ্যই যে আমার ফ্যামিলি যে হেড আছে সে অবশ্য আপনার কে হয় সে রিলেশন লিখবেন। ডেট অফ বার্থ অবশ্য এখানে বসাবেন, পিনকোডটা অবশ্য পরিষ্কার করে পিনকোডটা বসিয়ে দেবেন। স্টেটটা কিন্তু দেওয়া আছে, ডিস্ট্রিক্টটা অবশ্য বসিয়ে নেবেন। এবার আপনি রুরাল না আরবান, যেহেতু গ্রাম এলাকায় বসবাস করেন তো রুরাল, শহর এলাকায় বসবাস করলে আরবান, তো অবশ্য গ্রাম এলাকায় বসবাস যেহেতু করছি তো রুরাল অবশ্য ক্লিক করব। ওকে, গ্রাম এলাকায় বসবাস করলে রুরালে ক্লিক করবেন, আর শহর এলাকায় বসবাস করলে আরবানে ক্লিক করবেন। রুরাল অপশানে ক্লিক করেছি, রুরাল অপশানে ক্লিক করার পরে কিন্তু সাব ডিস্ট্রিক্ট চাইছে। তো আপনার এলাকা আপনার যে সাব ডিস্ট্রিক্ট কি সেটা অবশ্যই এখানটায় ক্লিক করবেন। ক্লিক করে সাব ডিস্ট্রিক্টটা অবশ্য বসিয়ে দেবেন, বসানো কমপ্লিট। তারপরে অবশ্য কি চাইছে যে আপনার ভিলেজ চাইবে। ওকে, সাব ডিস্ট্রিক্টটা বসানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার নেক্সট অপশন যে চাইছে কি ভিলেজ। এবার ভিলেজ অপশন আপনার ভিলেজ কি আপনার গ্রামের নাম কি সেটা অবশ্য বসিয়ে দেবেন। গ্রামের নামটা অবশ্য বসানো কিন্তু কমপ্লিট হয়ে গেলে এবার আপনি কি করবেন, এখানে চেক করবেন, এখানে পুরো গ্রামের নাম কিন্তু অল ডাটা কিন্তু এখানে শো করাচ্ছে। গ্রামের নাম বসানো কমপ্লিট হয়ে গেলে এবার সাবমিট অপশনে কিন্তু ক্লিক করে দেবেন। সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার পরে নেক্সট অপশন কিন্তু অবশ্য ওপেন হয়ে যাবে। ওকে, নেক্সট অপশন ওপেন হয়ে যাওয়ার পরে কিন্তু এখানটা কিন্তু অটোমেটিক কিন্তু সাবমিট হয়ে গেছে। ই কেওয়াইসি ইজ কমপ্লিটেড, ওয়ান্স অফ স্টেট ভেরিফিকেশন কমপ্লিটেড, প্লিজ ডাউনলোড আওয়ার আয়ুষ্মান কার্ড। মানে অলরেডি কিন্তু আপনার ই কেওয়াইসি কমপ্লিট হয়ে গেছে। এবার আপনার স্টেট ভেরিফিকেশন হয়ে যাওয়ার পরে কিন্তু আপনার আয়ুষ্মান কার্ড কিন্তু ডাউনলোড করতে পারেন। ওকে অপশনে ক্লিক করে দেবেন। ওকে অপশনে ক্লিক করার পরে এখানে একটা ক্যাপচা চাইবে। ওকে, যে ক্যাপচাটা লেখা আছে WXHYXP এই ক্যাপচাটাকে এখানে ফিল আপ করে দেবেন। ফিল আপ করে প্রসিডে ক্লিক করে দেবেন। প্রসিডে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু অটোমেটিক কিন্তু আপনার কেওয়াইসি কমপ্লিট হয়ে যাচ্ছে, হয়ে যাবে। ওকে, প্রসিডে ক্লিক করলে একটু ওয়েট করবেন। এবার আপনাকে কিন্তু এখানে পেজে কিন্তু ট্রান্সফার করে দেবে। দেখতে পাচ্ছেন যে ব্যক্তি অবশ্য আমি কেওয়াইসি করেছিলাম নাম হচ্ছে জগবন্ধু ভূঁইয়া, দেখতে পাচ্ছেন তার কিন্তু অবশ্য কেওয়াইসি কমপ্লিট হয়েছে, ভেরিফাই কিন্তু দেখিয়ে দিয়েছে। আর স্টেট ভেরিফিকেশন পেন্ডিং দেখাচ্ছে। স্টেট ভেরিফিকেশন হয়ে যাওয়ার পরে কিন্তু এখানে কিন্তু ডাউনলোড অপশন শো করাবে, আপনি কিন্তু কার্ড কিন্তু আয়ুষ্মান কার্ড কিন্তু ডাউনলোড করতে পারবেন। ওকে, খুব সহজ খুব ইজি প্রসেসে কিন্তু আপনাকে কিন্তু দেখালাম। আপনি অবশ্য আয়ুষ্মান কার্ড কি করে কেওয়াইসি করতে হয় পরিষ্কার করে কিন্তু আপনাকে কিন্তু দেখালাম। আপনি বাড়িতে বসে কিন্তু কেওয়াইসি করতে পারেন, কোনো অসুবিধা প্রবলেম নেই। ভিডিও শেয়ার করে দেবেন, খুবই ইম্পর্টেন্ট আপডেট। সো থ্যাংক ইউ।